এন্ড্রু কিশোরদার জন্য যে গান করবো ওটা শামীম ভাইকে দিয়ে করবো না, ওনার স্টাইলটাই ওনাকে দিতে হবে। বা রুনা আপার জন্য যে গান করবো সাবিনা আপার জন্য সে গান করবো না, ওনাদের ডিফারেন্ট ক্যারেক্টার ভয়েসের। তো ওটাই করে শামীম ভাইয়ের জন্যই স্টাইলটা একটু এরকম ছিল, পাগলের মতো ভালোবাসি তোমায়। আসছে 24 জুলাই মাইলস ব্যান্ডের তারকা প্রয়াত শাফিন আহমেদের মৃত্যুবার্ষিকী। তার ক্যারিয়ারের একমাত্র প্লেব্যাক পাগলের মতো ভালোবাসি তোমায় আপনি মিউজিক করেছিলেন, সেই স্মৃতি যদি আজকে জানতে চাই। ওরে বাবা, শাফিন ভাইকে রাজি করানোটা একটা বিশাল একটা যুদ্ধ ছিল। তো উনি তো খুব চুজি মানুষ ভীষণ, এবং আর ফিল্মের ব্যাপারটা ওনার তো খুব ওয়েস্টার্ন মিউজিকের একটা ধারা ক্যারি করে, বাংলা ফিল্মের গান একটু নাক ছিটকানো ব্যাপার আছে না কিছু, আমাদের অনেক আছে। কিন্তু ফিল্মের গান যে আমরা কত ডেভেলপ করে ফেলেছি, একটা জনরা চেঞ্জ করে ফেলেছি আমাদের জেনারেশনটা, এটা ওনারা হয়তো তখনও আত্মস্থ করেননি। শাফিন ভাইকে যখন ফোন করলাম, শাফিন ভাই একটা গান করব, ও তখনই কাছাকাছি জেমস ভাই গানটা করেছেন, তারপরেই ওয়ার্নিং ছবির পরের গানটাই শাফিন ভাইকে দিয়ে করানোর কথা। তাহলে কি মন, আমাকে দিয়ে তো সিনেমার গান হবে না রে, তুই আমাকে বললি কেন? আমি শাফিন ভাই, আমি চাই আপনার একটা ফুটস্টেপ থাকুক বাংলাদেশ চলচ্চিত্র আর্কাইভে, একটা গান আপনি করেন। বলে আমি তো হবে না, আরে আপনি কেন হবে না শাফিন ভাই, আপনি করেন না? বলে আচ্ছা তুমি গানটা পাঠাও। তো হয় কি, আমরা একটা যখন কম্পোজিশন করতে বসি, চোখের মধ্যে ক্যারেক্টার থাকে কে গাইবে, তার স্টাইলটা কীরকম। কারণ শাফিন ভাইয়ের জন্য যে গানটা করবো সেটা নিশ্চয়ই এন্ড্রু কিশোরদার জন্য যে গান করবো ওটা শামীম ভাইকে দিয়ে করবো না, ওনার স্টাইলটাই ওনাকে দিতে হবে। বা রুনা আপার জন্য যে গান করবো সাবিনা আপার জন্য সে গান করবো না, ওনাদের ডিফারেন্ট ক্যারেক্টার ভয়েসের। তো ওটাই করে শাফিন ভাইয়ের জন্যই স্টাইলটা একটু এরকম ছিল, পাগলের মতো ভালোবাসি তোমায়, এরকম একটা লিরিক ছিল। সাথে ন্যান্সিকে নিলাম। তো স্ক্র্যাচ পাঠানোর পরে উনি তো মহা খুশি, তোমার কি ফিল্মের গান রে? আমি দেখি হ্যাঁ, আর কি বলে আমি করবো, সিরিয়াসলি করবো। আমি তো খুবই খুশি, বকুলও খুশি, বকুলে লিখেছিল গানটা। তো যাই হোক, পরে উনি স্টুডিওতে আসলেন, আর ওই দিন স্টুডিওতে মানে সাংবাদিকদের ভিড়, শাফিন আহমেদ প্রথম ফিল্মে গান করছেন, বিশাল মানে একটা মিডিয়া কভারেজ ছিল। এবং শামীম ভাই গান গাওয়ার পর খুবই খুশি চলে গেছেন। এবং উনি প্রয়াত হবার কিছুদিন আগে আমরা ট্যুরে গিয়েছিলাম ডালাসে। তো প্রোগ্রামের উনি ফ্লাইটে আমাকে গল্প করছেন যে আমি জীবনের একটা কমিটমেন্ট ছিল, তুই আমাদের সাথে ভাগিয়েছিস, ফিল্মে গান করেছিস, বাট আমি হ্যাপি যে গানটা খুব ভালো হয়েছে।